এই দেখুন ঝোলটা, গ্রেভিটা খুব সুন্দর হয়েছে। নমস্কার, আজকের রেসিপি এগ ভাপা বা ডিম ভাপা। ডিম ভাপার জন্য আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি মশলাগুলো আমি তেলে একটু ভেজে নেব। তার জন্য একটা শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো কুচি, আর কয়েক কোয়া রসুন, 5-6 কোয়া রসুন, আর একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এবার এটা তেলে ভেজে নেব। ডিমগুলো আমি এইভাবে কেটে নেব। যাতে মশলা ঢুকে খেতে ভালো লাগে। একটু লবণ দিয়ে দিলাম, টমেটোগুলো নরম হয়ে যাবে। ডিমগুলোতে আমি লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর লবণ আমি মাখিয়ে নেব। ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে মশলাগুলো পেস্ট করে নেব। আমি 1 চামচ মতো তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলো আমি একটু ভেজে নেব। একটু লবণ আর দই ফেটিয়ে নিচ্ছি, আর গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু গরম মশলা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু চিনি দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমি বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেব। মিশ্রণ মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি ডিমগুলো দিয়ে দিব। মশলাগুলো এইভাবে মাখিয়ে নেব। মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে দিলাম। বসিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে নিয়েছি। এবার বাটিটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম মিনিট 10। কড়াই থেকে নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হয়ে গিয়েছে। এবার খুলে দিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গিয়েছে। এবার 2টো কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে রান্নাটা আমার কমপ্লিট করলাম। খুব অল্প সময়ে একটা সুস্বাদু রান্না। এইভাবে করে খাবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওটি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করছই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।